ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা এমসিকিউ অন ট্রায়াঙ্গল অ্যান্ড ইটস টাইপসের বিষয়ে জানব বা কিছু এমসিকিউ আমরা সলভ করব। সো আমরা লাস্টেতে ত্রিভুজের বিভিন্ন প্রকার টাইপস প্রপার্টিস পড়েছিলাম, তার আগে রেখাখণ্ড পড়েছি। সো আজকে আমরা কিছু মডেল কোয়েশ্চন অন ত্রিভুজ আর তার বিভিন্ন প্রকারের বিষয় সলভ করব। সো ফার্স্ট কোয়েশ্চন, একটি ত্রিভুজে কয়টি স্থূলকোণ থাকিতে পারে? স্থূলকোণ মানে অবটিউজ অ্যাঙ্গেল, আমরা আগে পেয়েছি 90 ডিগ্রি থেকে বড় মাপের কোণকে স্থূলকোণ বলে। তো আমরা স্থূলকোণই ত্রিভুজে পেয়েছি বা অবটিউজ অ্যাঙ্গেল ট্রায়াঙ্গলে পেয়েছি। একটি কোণ 90-এর বেশি থাকতে পারে, দুটি কোণ হতে পারে না, কারণ দুটি কোণ 90-এর বেশি হলে দুটি কোণের যোগফল 180 প্লাস হয়ে যাবে। তো আমরা জানি তিনটি কোণ যোগ করলে 180 হয়। সো একটি কোণ পাবো আমরা। অনলি ওয়ান অ্যাঙ্গেল ইন এ ট্রায়াঙ্গল স্থূলকোণ হতে পারে। আমাদের কারেক্ট আনসার হলো অপশন এ ইজ কারেক্ট। নেক্সট, সবগুলো মধ্যমা বা মিডিয়ান সমান থাকা ত্রিভুজ হলো যে ত্রিভুজে সবগুলো মধ্যমা আমরা পেয়েছি যে কোনো শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মিডিল পর্যন্ত অঙ্কিত রেখাখণ্ড হলো মধ্যমা। সো কোন ত্রিভুজের সব মধ্যমা সমান হবে? আনসার হলো সমবাহু ত্রিভুজ বা ইকুইলেটারাল। সমবাহু মানে যে ত্রিভুজের বাহু সমান তার মধ্যমাগুলিও সমান হবে। নাম্বার থার্ড, ত্রিভুজ এবিসি এর এবি ইকুয়াল টু এসি। একটা ত্রিভুজ দেওয়া আছে, তার এবি বাহু এসির সমান, এই দুই বাহু সমান। অ্যাঙ্গেল এ ইকুয়াল টু 70 ডিগ্রি দেওয়া আছে। তো অ্যাঙ্গেল সি ইকুয়াল টু হোয়াট? সি মানে এটি। তো সি কত? তো আমরা দেখবো যে এবি ইকুয়াল টু এসি মানে সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তার দুটি বাহু সমান হলে আমরা জানি দুটি বাহুর বিপরীত কোণও সমান হবে। এই কোণ আর এই কোণ সমান হবে। তো এই কোণ যদি 70 ডিগ্রি হয় তো বাকি দুটি কোণের যোগফল হবে 180 মাইনাস 70 ইকুয়াল টু 110। এই দুটি কোণ মিলে 110 হবে। আবার শর্ত দেওয়া আছে বাহু দুটি সমান, তার মানে কোণ দুটি সমান। অর্থাৎ 110কে 2 দ্বারা ভাগ করলে আমরা পাবো 55 ডিগ্রি। সো বি কোণ 55 হবে, সিও হবে 55 ডিগ্রি। তো নেক্সট আমরা দেখি আরও কয়েকটি কোয়েশ্চন। তো কোয়েশ্চন নাম্বার 4 হলো ত্রিভুজ ডিইএফ এ যদি অ্যাঙ্গেল ই ইজ গ্রেটার দেন অ্যাঙ্গেল এফ, একটা ট্রায়াঙ্গল ডিইএফ বা ত্রিভুজ দেওয়া আছে, ই কোণের মাপ এফ কোণ থেকে বড়। তো অ্যাঙ্গেল ইর মাপ এফ থেকে ছোট, তাহলে কিছু শর্ত দেওয়া আছে, বাহুর শর্ত। যেমন এক নম্বর দেওয়া আছে ইএফ গ্রেটার দেন ডিএফ। ইএফ কোনটি? ইএফ বাহু বড় ডিএফ থেকে, বা ইএফ ছোট ডিএফ থেকে, ডিএফ বড় এডি থেকে, ডিএফ বড় এডি থেকে, বা ডিএফ ছোট এডি থেকে। তো কোনটি শুদ্ধ হবে? তো ফার্স্ট অফ অল আমরা যে শর্ত দেওয়া আছে তা থেকে দুটি বাহু আমরা জানার চেষ্টা করি। আমরা একটা কথা মনে করবো যে কোনো ত্রিভুজের সবচেয়ে বড় যে বাহু তার অপোজিটে যে বাহু থাকে, মানে সবচেয়ে বড় কোণের বিপরীত বাহুটা বড়, আর ছোটো কোণ হলে তার বিপরীত বাহুটাও ছোটো হয়। সো আমরা যদি লিখে নিই, এখানে অ্যাঙ্গেল ই দেওয়া আছে, অ্যাঙ্গেল ই বড় অ্যাঙ্গেল এফ থেকে, মানে এই কোণের মাপ এফ থেকে ছোটো। সাপোজ এটা 60 হলে এটা 40। তো এখান থেকে দেখবো আমরা যদি ই কোণ বড় হয় তো এই কোণের বিপরীত বাহু অপোজিট বাহুটা হলো ডিএফ বা এফডি। ডিএফ বড় হবে, এফ কোণের বিপরীত বাহু, এফ এর উল্টা আছে ডিই বা ইডি। ইডি লিখতে পারি কারণ ইডি দিয়ে দেওয়া, ইডি। তো আমরা শর্ত পেলাম যে ডিএফ গ্রেটার দেন ইডি। আমাদের কারেক্ট অপশন হবে এ বি সি, সি নাম্বার, ডিএফ গ্রেটার দেন ইডি। বড় কোণের অপোজিট বাহু বড় থাকবে আর ছোট কোণের অপোজিট বাহু ছোট থাকবে। নেক্সট কোয়েশ্চন, যদি একটি ত্রিভুজের তিনটি কোণের অনুপাত 1:2:3, অনুপাত মানে রেশিও, প্রথম একটি ছোট কোণের যে অনুপাত তার চেয়ে ঠিক বড়টা ডাবল হবে, আর ঠিক বড়টা সবচেয়ে ছোটোর 3 গুণ হবে।
তবে সবচেয়ে বড় কোণের পরিমাণ কত হবে? 45, 90, 120, 150। তো সিম্পলি আমরা এক্স ধরে নেব। অনুপাত দেওয়া আছে, ধরে নেই প্রথম কোণটি 1x, দ্বিতীয়টি হবে 2x, তৃতীয়টি 3x। অনুপাত করা এক্স চলে গিয়েছিল, সো আমরা সবটির সঙ্গে এক্স লাগিয়ে দিলাম। এখন আমরা যোগ করব, তিনটি কোণের যোগফল 180 আমরা জানি। সো 1x প্লাস 2x প্লাস 3 ইকুয়াল টু 180। তো এখানে আমরা পাবো 1x 2x 3x যোগ করলে 3 2 5 আর 6x। 6x ইকুয়াল টু যদি 180 হয়, তো x ইকুয়াল টু কত হবে? 6 180 কে ভাগে গিয়ে 30 ডিগ্রি হবে। সো এখানে সবচেয়ে বড় কোণ কোনটা ছিল? 3x, তারপরে 2x, তারপরে x। কোয়েশ্চন বলছে তবে সবচেয়ে বড় কোণের পরিমাণ কত? তো 3x যদি সবচেয়ে বড় কোণ হয়, তো আমরা লিখতে পারি 3x সমান 3 ইন্টু x এর মান পেয়েছি 30 ডিগ্রি, তো 90 ডিগ্রি। সবচেয়ে বড় কোণের মাপ আমরা পাবো 90 ডিগ্রি। সো এরকম অনুপাত যদি দেওয়া থাকে, তো আমরা এক্স ওয়াই জেড সবটির সঙ্গে অ্যাড করে আমরা ফর্মুলায় বসিয়ে এক্স এর মান বের করে তারপর যা কোয়েশ্চন দেওয়া থাকবে তা দেওয়ার চেষ্টা করব। নাম্বার 6, নিচের ছবিতে বহিস্থ কোণ মানে এক্সটার্নাল অ্যাঙ্গেল 140 ডিগ্রি হলে অ্যাঙ্গেল এ কত? পিকচার দেওয়া আছে, এবিসি ত্রিভুজ, তাকে ডি পর্যন্ত বাড়ানো হয়েছে। তো অ্যাঙ্গেল এসিডি বা বহিস্থ কোণ, অ্যাঙ্গেল এসিডি দেওয়া আছে 140 ডিগ্রি। তো এ কোণের মাপ কত আমাদের বের করতে হবে? 40, 60, 75, 100 দেওয়া আছে। সো শুধু বহিস্থ কোণ দিলে আমাদের হবে না, আমরা ডায়াগ্রামে দেখি আর কোনো শর্ত আছে কি না। এখানে দুটি চিহ্ন দেওয়া আছে ব্ল্যাক কালারে, তো এটা খেয়াল রাখতে হবে। তার মানে হলো এই দুটি বাহু সমান, এবি ইকুয়াল টু এসি। তো আরেকটি শর্ত আমরা পিকচার থেকে পেয়েছি, এবি ইকুয়াল টু এসি। আমরা জানি যদি দুটি বাহু সমান হয় তার বিপরীত কোণ দুটি সমান হয়, মানে এবির বিপরীতে এই কোণ আছে ভিতরে আর এসির বিপরীতে এই কোণ আছে, তো এই দুটি কোণ সমান হবে আর এটি মান বের করতে হবে। আমরা এখন তিনটি কোণের মধ্যে একটিও জানি না, তো আমরা বাইরে থেকে দেখব 140 যদি এটা হয়, তো এইটি কত হবে? এখানে সরল কোণ হয়েছে মানে 180, টোটাল কোণ 180, 140 সঙ্গে আরো 40 যোগ করতে হবে। তো সি কোণ আমরা পেলাম 40। তো এ বি কোণ আর সি কোণ সমান ভিতরের, কারণ বাহু সমান, তো এটাও হবে 40। তো ভিতরে এই দুটি কোণ হলো 40 40 80 ডিগ্রি। তো বাকি রইল এ কোণ। তো 80-র সঙ্গে কত যোগ করলে 180 হয়? 100 যোগ করলে, কারণ তিনটি কোণের যোগফল 180। সো অ্যাঙ্গেল এ হবে 100 ডিগ্রি। তো কোয়েশ্চেন নাম্বার 7 হলো, একটি ত্রিভুজে দুটি বাহুর মাপ হলো 3.5 সেন্টিমিটার এবং 4.5 সেন্টিমিটার। দুটি বাহুর মাপ দেওয়া আছে। তৃতীয় বাহুটির দৈর্ঘ্য নিচের কোনটি হতে পারবে না? চারটি অপশন দেওয়া আছে, 3.8 সেন্টিমিটার, 4.2 সেন্টিমিটার, 5.5 সেন্টিমিটার অ্যান্ড 8.5 সেন্টিমিটার। তার মধ্যে কোনটি আনসার হবে না, মানে তিনটি হয়ে যাবে, থার্ড বাহু চারটির মধ্যে কোনটি হতে পারবে না? তো ফার্স্ট অফ অল সাপোজ একটি আমরা ডায়াগ্রাম আঁকলাম। তো ত্রিভুজের তিনটি বাহু আমরা একটি শর্ত পেয়েছি, যদি কিরূপ? দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু বা থার্ড বাহু থেকে বড় হবে। যে কোনো দুটি বাহু আমি যদি যোগ করি 3 নম্বর বাহু থেকে তার মান বেশি হবে। যেমন 3 4 5। সো 4 আর 3 যোগ করলাম 7 হলো, 5 থেকে বড় হবে। 4 আর 5 যোগ করলে 9, থার্ড বাহু থেকে বড়। 5 আর 3 যোগ করলে থার্ড বাহু থেকে বড়। তো এরূপ বড় হতে হবে, যোগফলটা থার্ড বাহু থেকে বড় হতে হবে। তো আমরা এখানে দেখে নিই, যে দুটি বাহু দেওয়া আছে 3.5 আর 4.5, 3.5 প্লাস 4.5 যদি আমরা যোগ করি 5 5 10.1, বাম দিকে স্পেস 4 3 7 রেখে 8, 8.0 মানে 8 সেন্টিমিটার। তো তৃতীয় বাহু যেটা আছে সেটা 8 থেকে ছোট হতে হবে। দুটি বাহুর যোগফল বড় থাকবে তৃতীয় বাহু থেকে, তার মানে থার্ড বাহুটি এইটি থেকে ছোট হবে। তো 8 থেকে ছোট কি কোনটি কোনটি আছে? ঠিক আছে, এটি ঠিক আছে 4.2, 8 থেকে ছোট আছে
সি 5.5, তাও ঠিক আছে। ডি আমরা দেখি 8.5, 8.5টা 8 থেকে বড়, তার মানে এখানে দেখা যাচ্ছে যে দুটি বাহুর যোগফল থেকে তৃতীয় বাহু বড় হয়ে গেছে। আসলে তৃতীয় বাহুটি বড় হবে না, ছোট হবে। সো আমাদের অপশন ডি দেব। 8.5 দিয়ে এখানে ত্রিভুজ আঁকা সম্ভব নয়, কারণ থার্ড বাহুটি এটার যোগফলের বড় হয়ে গেছে। সো নেক্সট আমরা নাম্বার 8 দেখি। ত্রিভুজ এবিসিতে অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, সি ইকুয়াল টু 30 ডিগ্রি, দুটা কোণের মাপ দেওয়া। তাহলে সবচেয়ে ছোট বাহু কোনটি, স্মলেস্ট সাইড কোনটি হবে? এ বি বি সি সি এ নানক দ্বিভাব কোনোটিই নয়। তো তার জন্য আমরা একটি ডায়াগ্রাম এঁকে নেই। সাপোজ এবিসি আমরা একটা ত্রিভুজ আঁকি। আমরা নাম দিয়ে দিই এ বি সি। এখানে দেওয়া আছে বি 90 ডিগ্রি, বি 90 দিলাম, সি 30, সি হবে 30। তাহলে সবচেয়ে ছোট বাহু কোনটি, এ বি না বিসি না এসি? তো আমরা দেখব যে যদি বি কোণ 90 ডিগ্রি হয়, সি কোণ 30 ডিগ্রি হয়, তো রইল এ কোণ কত হবে? 90 আর 30 120, আর 180 হতে আমাদের আরও 60 দরকার, তো সেটা হবে 60 ডিগ্রি। ঠিক আছে, তো এখান থেকে আমরা দেখি যে সবচেয়ে ছোটো কোণ কোনটি, 30 ডিগ্রি মানে সি। সি কোণের বিপরীত বাহু কোনটি? এই বাহুটি। যেরকম এ বির বিপরীত বাহু বিসি, বি এর বিপরীত বাহু এসি, সি কোণের বিপরীত বাহু মানে সি কোণটি এই বাহুকে ফেস করে আছে। তো এই বাহু হবে, যে কোণ সবচেয়ে ছোট হবে আমরা জানি তার বিপরীত বাহুও বাহুগুলির মধ্যে স্মলেস্ট হবে, মানে এ বি সবচেয়ে ছোট। তো আমাদের কারেক্ট আনসার অপশন এ। নাম্বার 9, একটি ডায়াগ্রাম দেওয়া আছে। এখানে এক্স এর মান কত? তো আমরা ডায়াগ্রাম যদি দেখি, বাইরে 118 ডিগ্রি মানে এটা বহিস্থ কোণ, আর একটা ত্রিভুজ দেওয়া আছে, এই বাহুটা বাড়ানো হয়েছে, এক্স দেওয়া আছে এটি, আর এখানে দাগ কাটা মানে এই দুটি বাহু সমান। তো এই দুটি বাহু যদি সমান হয়, আমরা এই উপর ছেড়ে দেব, এই দুটি বাহু সমান হলে এই দুটি কোণও সমান হবে, তার মানে এটি এক্স হলে এটিও এক্স হবে। আবার আমরা পেয়েছি আগে একটি ত্রিভুজের বহিস্থ কোণ তার দূরবর্তী অন্তস্থ কোণের সমষ্টির সমান। তো এখানে দূরবর্তী অন্তস্থ কোণ দুইটির মান এক্স এক্স পেলাম, তো আমরা লিখতে পারি এক্স প্লাস এক্স ইকুয়াল টু 118 ডিগ্রি। এক্স প্লাস এক্স ইকুয়াল টু 118 মানে 2x ইকুয়াল টু 118। এক্স হবে আমরা 2 ডিভাইড করে দেব, 2 5 10, 2 9 18, সো 59 ডিগ্রি পেলাম। আমাদের আনসার হবে 59, অপশন এ। ঠিক আছে, তো এই যেগুলো কোয়েশ্চন, এগুলো মডেল কোয়েশ্চন আমি সলভ করলাম। তো এরকম ভ্যালু চেঞ্জ দিয়ে আরও আসতে পারে, যেমন এখানে সবচেয়ে ছোটো বাহু বলা হয়েছে, হয়তো আসতে পারে সবচেয়ে বড় বাহু কোনটি, এসি হবে। তো প্রত্যেকটি কোয়েশ্চন বিভিন্ন অ্যাঙ্গেলে কোয়েশ্চন করা যায়। ফার্স্ট অল আমাদের কনসেপ্ট যদি ক্লিয়ার থাকে, তো এনি টাইপ অফ কোয়েশ্চন একটা কোয়েশ্চনকে অনেক রকমভাবে আস্ক করতে পারে। তো এই বিষয়ে আমরা কনসেপ্টটা ক্লিয়ার রাখবো, তাহলে যে কোয়েশ্চনই আসুক না কেন সলভ করতে পারবেন। নেক্সট আমরা দেখি নাম্বার 10 কোয়েশ্চন। একটি সমকোণী ত্রিভুজ এবিসি এর অ্যাঙ্গেল বি ইকুয়াল টু 90 ডিগ্রি, বি কোণের মাপ দেওয়া আছে 90 ডিগ্রি, আর এ বি ইকুয়াল টু 3 সেন্টিমিটার, বিসি ইকুয়াল টু 4 সেন্টিমিটার, বলে এসির মান কত? তো ফার্স্ট অফ অল আমরা একটা ত্রিভুজ এঁকে নেই। সমকোণী ত্রিভুজ মানে তার একটি কোণ 90 ডিগ্রি, কোন কোণ 90? বি কোণ 90। তো সাপোজ এরকম দিয়ে দিলাম এ বি সি, বি হলো 90 ডিগ্রি, আর দেওয়া আছে এ বি 3 সেন্টিমিটার, এ বি 3, বিসি 4, এসি কত? তো এটা আমরা জানি
সমকোণী ত্রিভুজ হলে বাহু নির্ণয়ের একটি সূত্র আছে, আমরা পেয়েছি পাইথাগোরাসের সূত্রের মতে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার বা হাইপোটেনিস স্কোয়ার ইকুয়াল টু বেস স্কোয়ার প্লাস অল্টিটিউড বা হাইট স্কোয়ার। সো আমরা যদি লিখি এখানে অতিভুজ এসি, ঠিক আছে, তো অতিভুজের বর্গ হবে ভূমি বিসির বর্গ যোগ উচ্চতার বর্গের যোগফলের সমান। সো এটি হবে আমাদের ফর্মুলা। এই ফর্মুলা দিয়ে আমরা করে নেব। তো দেওয়া আছে এবি 3 আর বিসি 4 দেওয়া আছে। তো আমরা এখানে যদি বসাই পাবো এসি স্কোয়ার ইকুয়াল টু বিসি স্কোয়ার, বিসি মানে 4, 4 স্কোয়ার প্লাস এবি স্কোয়ার 3 এর বর্গ। তো 4 স্কোয়ার মানে 16, 3 স্কোয়ার মানে 9 ইকুয়াল টু 25। তো একটা জিনিসের বর্গ হবে 25, এসি স্কোয়ার 25 মানে 5 স্কোয়ার, এসির বর্গ 5 স্কোয়ার, স্কোয়ার স্কোয়ার আমরা যদি ক্যান্সেল করি আমরা পাবো এসি ইকুয়াল টু 5 সেন্টিমিটার। সো এর কোয়েশন 90 ডিগ্রি যদি থাকে তো পাইথাগোরাসের সূত্র আমরা ইউজ করব। তো এখানে অতিভুজের ভ্যালু বের করার জন্য দিয়েছে, সাপোজ এটাও দেওয়া থাকতে পারবে বা আরও একটি দেওয়া হলো এটি, তো সেটি আমাদের বের যদি করতে হয় তো আমরা বিসি স্কোয়ারের দিকে এনে মাইনাস করে বর্গমূল উঠিয়ে পেয়ে যাব। সো এখানে আমরা আনসার পেলাম এসি 5 সেন্টিমিটার মানে অতিভুজ 5 সেন্টিমিটার। আমাদের কারেক্ট অপশন হবে অপশন এ। এখানে আরেকটা জিনিস আমরা জানা রাখি এমসিকিউর জন্য, সমকোণী ত্রিভুজের অতিভুজ বা হাইপোটেনিস হবে সবচেয়ে বড়। তার কারণ কি আমরা আগে পেয়েছি ত্রিভুজের সবচেয়ে বড় কোণের বাহু বিপরীত বাহু সবচেয়ে বড় থাকে। তো এই ত্রিভুজের সবচেয়ে বড় কোণ 90 হবে, কারণ এই দুটি যোগ করলে যখন 90 হবে আর সে একা 90। তো সবচেয়ে বড় কোণের বিপরীত বাহু অতিভুজ বা হাইপোটেনিস এসি সবচেয়ে বড় বাহু, এটি 3, এটি 4, এটি 5, ঠিক আছে। নেক্সট আমরা 11-এ এবিসির ক্ষেত্রে নিচের কোনটি সত্য হবে। তো এখানে আমরা 4টি অপশন দেওয়া আছে। তো এখান থেকে আমরা বুঝবো যে বাহুর যোগফল বিয়োগফলের বিষয়ে বলা আছে। এটি হলো লেস দেন চিহ্ন, মানে এই সাইড ছোটো এই সাইড বড়ো, গ্রেটার দেন এই সাইড বড়ো এই সাইড ছোটো। তো এটা সলভ করার আগে দুটা জিনিস আমরা আগে পেয়েছি সেটা মনে করে নিই, যে কোনো ত্রিভুজের দুটি বাহুর যোগফল সর্বদা তৃতীয় বাহু থেকে বড়, সাম অফ টু সাইড ইজ গ্রেটার দেন থার্ড ওয়ান। আর বিয়োগফলের ক্ষেত্রে শর্ত আছে যে কোনো দুটি বাহু যদি আমরা বিয়োগ করি একটি থেকে আরেকটি, তো তার যে ভ্যালু হবে সেটা তৃতীয় বাহু থেকে ছোটো হবে। তো সেই দুটি শর্ত আমরা মনে রেখে লেট আস ট্রাই টু সলভ দিস কোয়েশন। সো ধরি এটা ত্রিভুজ এবিসি। তো এখানে এবি প্লাস বিসি ইজ লেস দেন সি এ দেওয়া আছে। এবি প্লাস বিসি কোনটি? এবি যোগ বিসি, দুইটা বাহুর যোগফল তৃতীয় বাহু থেকে ছোটো হতে পারে না, সো এটি হবে ভুল। সেকেন্ড ওয়ান, এবি প্লাস সি এ ইজ লেস দেন বিসি, এবি প্লাস সি এ বিসি থেকে ছোটো, সেটাও ভুল হবে। এবি মাইনাস বিসি গ্রেটার দেন সি এ, এবি থেকে বিসি বিয়োগ করলে যে ফল হবে তা সি এ থেকে বড়, সেটাও হবে না, কারণ দুটি বাহুর বিয়োগফল তৃতীয় বাহু থেকে বড় হবে না, ছোটো হবে। ডি, এবি মাইনাস বিসি, এবি থেকে বিসি বিয়োগ দিলাম, মানে যে কোনো দুটি বাহু যদি আমরা বিয়োগ দিই, বিয়োগ মানে একটা থেকে আরেকটি, বিয়োগফলটা তৃতীয় বাহু থেকে ছোটো, তো সেটা আমাদের কারেক্ট আনসার। তো এই যে যোগ করা যে দুটি লেস দেন চিহ্ন আছে মানে রিজেক্ট, দুটি বাহু যোগ করলে তৃতীয় বাহু থেকে বড় হবে, আর বিয়োগ করাতে যদি গ্রেটার দেন চিহ্ন থাকে তাহলে রিজেক্ট, কারণ বিয়োগফলটা কোনোদিন বড় হবে না তৃতীয় বাহু থেকে, বিয়োগফলটা সর্বদা তৃতীয় বাহু থেকে ছোটো হবে। সো আমরা আরও দুই একটি দেখে নিই আজকে আমরা এইগুলা আজকে লাস্ট করে আজকের জন্য শেষ করব। তো আমরা নেক্সট ক্লাসে কোয়াড্রিলেটারাল অ্যান্ড টাইপস অফ কোয়াড্রিলেটারাল পড়ব, চতুর্ভুজ আর তার বিভিন্ন প্রকার। এই জিওমেট্রি পুরো টপিকটা আমরা একটু স্লো করব, আর প্রতিটা টপিকের কনসেপ্ট বোঝার চেষ্টা করব, তারপরে এমসিকিউ করব। তো কনসেপ্ট বুঝলে এমসিকিউ যাই আসুক না কেন করতে পারবেন। সো আমরা দেখি কোয়েশ্চেনগুলো। নাম্বার 12, নিচের কোনটি উক্তি সত্য? হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু? একটি ত্রিভুজে দুটি স্থূলকোণ থাকিতে পারে, পারে কি না? একটি ত্রিভুজে সাপোজ একটা ত্রিভুজ আছে,
তো দুটা কোণ 90 থেকে বড় হতে পারবে না, এটা রং। কারণ দুটো 90 থেকে বড় হলে 180 হয়ে যাবে, তার কোণ লাগবেই না। তো এরকম হয় না। একটা ত্রিভুজে দুটি সমকোণ থাকতে পারে, দুইটা 90 যদি ডিগ্রির কোণ থাকে, তো এই দুটো যোগ করলে 180, তার কোণ তো থাকলো না, তো এটাও রং। একটি ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি থেকে ছোট হয়। একটা ত্রিভুজের প্রতিটি কোণ 60 ডিগ্রি থেকে ছোট হলে তিনটি কোণ যোগ করলে 180 হবে না, সো এটাও ভুল। একটি ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণ থাকিতে পারে। একটা ত্রিভুজে দুটি সূক্ষ্মকোণ, সাপোজ এরকম আমরা যদি দেখি, এটা যদি 90 হয় তো এটা 60 হলে এটা 30 হতে পারে। তো আমরা বিভিন্ন অ্যাঙ্গেল দিয়ে পরীক্ষা করলে পাবো যে দুটা অ্যাকিউট অ্যাঙ্গেল বা দুটা কোণ সূক্ষ্মকোণ হতে পারে। সো অপশন ডি ইজ কারেক্ট। নাম্বার 13, একটা ত্রিভুজে কয়টি মধ্যমা থাকতে পারে? মধ্যমা মানে মিডিয়াম আমরা পেয়েছি, মিডিয়ান। সাপোজ একটা ত্রিভুজ আছে, তার বিপরীত শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর মিডল পর্যন্ত যে রেখা আঁকবো সেটা হবে মধ্যমা। তো এরূপ তিনটি আঁকা যায়, এই বিন্দু থেকে বিপরীত বাহুর মিডিলে আরেকটি। সো এ ট্রায়াঙ্গল ক্যান হ্যাভ 3 মিডিয়ান, তিনটা মধ্যমা থাকতে পারে। নাম্বার 14, চিত্রে এবি সমান্তরাল সিডি, এবি প্যারালাল সিডি একটা ডায়াগ্রাম দেওয়া আছে। তো এখানে এবি সমান্তরাল সিডি আর পিকিউ ছেদক। আমরা আগে পেয়েছি সমান্তরাল সরলরেখা আর ছেদক থাকলে বিভিন্ন কোণ হয়। তো এখানে কোয়েশ্চন হলো অ্যাঙ্গেল এক্স ইকুয়াল টু হোয়াট? অ্যাঙ্গেল এক্স এর মান কত হবে? তো আমরা দেখি, এখানে আমরা আগে পেয়েছি যদি একটি ছেদকে দুটি সমান্তরাল সরলরেখাকে ছেদ করে, এটা ছেদক, তো ছেদকের একই দিকে লেফট সাইডে বা রাইট সাইডে, আর রেখার ভিতরে অন্তস্থ কোণের যোগফল 180 হয়। তো এখানে ছেদকের রাইট সাইডে দুটি অন্তস্থ কোণ 75 আর এক্স, তার যোগফল 180 হবে, বা 200 সমকোণ আমরা আগে পেয়েছি। সো লিখে নেই 75 প্লাস এক্স ইকুয়াল টু 180। এখান থেকে আমরা 75 আমরা বিয়োগ করে দেবো 180 থেকে। এক্স ইকুয়াল টু 180 মাইনাস 75 ইকুয়াল টু হবে 105 ডিগ্রি। সো আমরা পেলাম এটা হবে 105 ডিগ্রি। সো 75 এর 105 যোগ করলে 180। সমান্তরাল রেখাকে ছেদ করলে আমরা জানি একই দিকে অবস্থিত অন্তস্থ কোণের সমষ্টি 200 সমকোণ বা 180 হয়। সো আমাদের কারেক্ট আনসার হবে অপশন সি। তো আশা করি এমসিকিউগুলো ভালো লেগেছে। এরকম প্রতিটা টপিকে আমরা এমসিকিউ করার চেষ্টা করব। তো আজকের জন্য এখানেই থাকলো। থ্যাংক ইউ।